রাধে রাধে সবাইকে। সবাই আশা করি সবাই ভালো আছো। আমার আজকে অনেক দিন পর আমি ব্লগ বানাচ্ছি। তো যেহেতু বৃন্দাবনে গিয়েছিলাম, ওখানে গিয়ে এডিটিংয়ের টাইম পাইনি, তো যার কারণে সরি, আমার অনেক দেরি হয়ে গেল ব্লগ দিতে। তো চলো আমার বৃন্দাবনের ফার্স্ট দিনের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমরা টোনলা থেকে সোজা মথুরায় নামলাম। এখানে একটা নেমেই পুরো দুর্গাপূজার মহল পেয়ে গেছি। গান বাজনা চলছে আর একটা প্যান্ডেল লাইটিং সব কিছু দেখে নিয়েছি, বাট মা দুর্গার রূপটা দেখা হয়নি যেহেতু ভেতরে ছিল। আমরা রাস্তায় টোটো করে যাচ্ছিলাম, তো যার কারণে ভেতরে ঢোকা হয়নি। তো আমরা টোটো বুক করে নিয়েছিলাম একটা, আর প্রভুজি আমাদের নিয়ে যাচ্ছিলেন। মানে মথুরা থেকে বৃন্দাবন মোটামুটি 1.5 ঘন্টার মতন তো টাইম লেগে যায়। তো এখন যাচ্ছি, এগুলো মথুরার রাস্তা, কত সুন্দর দেখো। এই বৃন্দাবনে চলে এসেছি, এই আশ্রমেই আমরা আশ্রয় নিয়েছি। আর এটা হচ্ছে পরদিন সকালে আমরা ইস্কনে এসেছিলাম। তো ইস্কন থেকে আমরা প্রসাদ পেয়ে তারপরে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি অলরেডি, কারণ এত বৃষ্টি হচ্ছিল, মানে যার কারণে না আমরা অর্ধেক ভিজে গিয়েছিলাম সবাই। তো যার কারণে তো আমরা আশ্রমেই ফিরে যাই, ওখানে গিয়ে রেস্ট করি কিছুক্ষণ, তারপরে ড্রেস চেঞ্জ করে আবার মানে মোটামুটি বিকেল হওয়ার আগেই বেরিয়ে যাই আমরা। তো চলো তোমরা দেখতে থাকো, তো দেখা এরপরে আমরা বিকেল হবে না তার আগেই বেরিয়ে যাব। তো চলো, এই আমরা বেরিয়ে গেছি অলরেডি। এবার বেরিয়ে দেখো, এটা হচ্ছে প্রেমানন্দ মহারাজজির আশ্রম, রাধা কেলিগঞ্জ। এবার আছি হচ্ছে গোশালাতে। গোমাতাটা দেখো কি সুন্দর। এটা গোশালার রাস্তা আর এটা পরিক্রমা মার্গ ধরে মানুষ, মানে যারা থাকেন ব্রজবাসী বা যারা আসেন ঘুরতে, তারা সকলে বৃন্দাবনের পরিক্রমা করেন। তো এটা হচ্ছে প্রেম মন্দিরের রাস্তা, এটা হচ্ছে মেইন রোডটা, ঠিক আছে, মেইন রোডটা। তো প্রেম মন্দিরের রাস্তা, এই রাস্তাগুলো আমার খুব পছন্দের রাস্তা, মানে পুরো বৃন্দাবনটাই আমার খুব পছন্দের। তো চলে এসেছি আমরা প্রেম মন্দিরে। তো এখন আমরা সবাই এন্ট্রি নেব, তো তোমরা দেখতে থাকো। আমরা সবাই এন্ট্রি নেব, সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি, তো দেখো। এখানে আমাকে বাইরে কতজন মাতাজি মিলে গোপী তিলক করে দিয়েছে। তো তোমরাই দেখে বলো যে আমাকে কেমন লাগছে তিলক করে পুরো, আর আমি তো খুব খুশি। তো তোমরাও দেখো। এইবার প্রেম মন্দিরের ভেতরটা তোমরা দেখো, মানে দর্শন করো যাকে বলে। এখানে পুরো ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা কাহিনীগুলো আছে সমস্ত কিছু তুলে ধরেছে, খুব সুন্দরভাবে তুলে ধরেছে, মনে হচ্ছে যেন মানে রিয়েল দেখছি। মানে এত সুন্দরভাবে তুলে ধরেছে, যেটা মানে নিজের চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না। যারা নিজের চোখে দেখেছো তারা তো মানে জানোই, আর যারা দেখোনি তারা প্লিজ সবাই চলে যাও বৃন্দাবনে। 7 বছর 7 মাস বয়সে উনি গোবর্ধন পর্বত তুলেছিলেন। এইদিকে আরেকজন ক্যামেরা ধরবে না, আর ক্যামেরাতে উঁকি মারতে থাকবে। তো এগুলোই চলতে থাকছে আমাদের। তো এটা হচ্ছে প্রেম মন্দিরের রাতের বেলার ভিউ, যেটা হচ্ছে 7:30টার পরে মানে শুরু হয়, কারণ কি এখানে সন্ধ্যা মানে অনেক দেরি করে হয়, আর এই লাইটিংগুলো শুরু হয় 7:30টার পর থেকে। দেখো একের পর এক চেঞ্জ হতে থাকবে, কি সুন্দর। আর এটা হচ্ছে ভেতরের দর্শনগুলো, তোমরা দেখো। চৈতন্য মহাপ্রভু, সমস্ত প্রভু মহারাজজি সকলের সমস্ত কিছু মানে লীলা কাহিনী এখানে তুলে ধরা হয়েছে, খুব সুন্দরভাবে তুলে ধরেছে। মানে আমাদের সবার খুব 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 ভালো লেগেছে, মানে কথা মানে বলার মতন নয়, এত ভালো লেগেছে। আর এটাই হলো আমার সেই বান্ধবী যে আমার সাথে গিয়েছে, ফোনের ক্যামেরা নিয়ে মানে বাড়ির লোককে দর্শন করাচ্ছে ভিডিও কলে। আর আমার মতো কাদের বৃন্দাবনে ভালো লাগে, বৃন্দাবন ধামকে এত ভালো লাগে, বারবার যেতে ইচ্ছে করে, আমাকে প্লিজ একবার কমেন্টে জানাবে, ঠিক আছে। তো এখন চলে এসেছি ইস্কন মন্দিরে। ইস্কনের রাধা মাধবের দর্শন দেখো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব।
আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর লাস্টের নাম কীর্তনটা তোমরা শুনতে থাকো। চলো, রাধে রাধে।